আজ দুদিন হলো মেঘলা ওয়েদার, তাই জন্য একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করে এসেই সকালে চা মুড়ি খেয়ে এদিকে আমি রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি আর আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভকামনার ভালোবাসা জানিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটি শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, একটু ভালোবাসা দেবে। আর দেখতেই পাচ্ছ আজকে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে। আজকে চিকেন রান্না হবে আর চিকেন শাক আর ভাত রান্না হবে। তো আজ ভাত আর শাকটা আমি রান্না করব, আর এদিকে তোমাদের দাদাভাই চিকেনটা রান্না করবে, তার জন্য ও রসুন পেঁয়াজ ওদিকে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে মোচাটা বেশ কয়েকদিন আনা হয়েছে, মানে রান্না করা হয়নি, তো আজকে মোচাটা কেটে রেখে দেবো, তারপর আমি কালকে মোচাটা রান্না করব। তো তোমাদের যদি আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসা দিও বন্ধুরা, আমার পাশে থেকো, তাহলে চেষ্টা করব আগামী দিনে তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দেওয়ার। কেমন? এদিকে ভাতটা নামিয়ে তারপর আমি শাকটা চড়িয়ে দিয়েছি। শাকটা রান্না হয়ে গেলে তারপর তোমাদের দাদাভাই মাংসটা রান্না করবে। তো এদিকে আমার সোনা বাবারও স্নান হয়ে গেছে। তো দেখো ঠাকুমা দই চিড়ি মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছে, আর ও কিন্তু এসব কিছুই খেতে চায় না, তবুও জোর করে খাইয়ে দিচ্ছে। আর ও বেশ কয়েকবার নিয়েছে। আর স্নান করে এসেই দেখো ফোন দেখতে লেগে পড়েছে। কি ফোন দেখার নেশা, কি বলবো বন্ধুরা। আর এদিকে আমি দেখো শাক রান্নাটা করছি, মানে শাক রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখনই নামিয়ে নেব। তোমরা এই লাল শাক খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানাবে। আর এই যে আমার শাক রান্নাটা দেখো একদম রেডি, নামিয়ে নিয়েছি। তো এমনি শুধু রসুন লঙ্কা দিয়ে ভাজা করেছি, এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, শুধু রসুন লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এদিকে দেখো এই যে ও ঠাকুমা কি পাতার বড়া ভেজে দিয়েছে, ও এগুলো খেতে বেশ পছন্দ করে, আর ও ওগুলোই খাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চিকেনটা রান্না শুরু করে দিয়েছে। আর এই যে চিকেনটা প্রায় কষা চলছে। কেমন হয়েছে বলো? আজকে কিন্তু সত্যি চিকেন রান্নাটা অসাধারণ সুন্দর হয়েছিল। অন্যদিনকে একটু বেশি ঝাল হয়ে যায়, আজকে নুন ঝাল একদম ঠিক ছিল। আমি খেয়েও শান্তি পেয়েছি অনেকটাই, মানে খুবই ভালো লেগেছে আজকে। আর যেমন কালার তেমন খেতে সুন্দর, মানে নুন ঝাল একদম সব কিছু ঠিকঠাক। তো দারুণ হয়েছিল বন্ধুরা চিকেনটা আজকে। কি বলবো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ওদিকে তোমাদের দাদাভাই চিকেন রান্না করতে করতে আমি এদিকে মোচাটাও কেটে মানে রেডি করে রেখেছি। তো মোচাটা আমি ফ্রিজে রেখে দেবো, তো ওটা কালকে রান্না করব। তো তারপর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়ে আমি দেখো দেখো সব বাসন ধুতে লেগে পড়েছি। তো সকালে মানে এক পরন অনেকগুলো হয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছি। আর এগুলো আমাদের খাবার পর সমস্ত মানে কড়া হাঁড়ি থেকে শুরু করে সব কিছু এবার মাজা ঘষা করছি। তো ওদিকে আমার মাজা ঘষা, গ্যাস মোছা, টেবিল মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো যতক্ষণ পরিষ্কার না হয় ততক্ষণ ভালো লাগে না। দেখো প্রতিদিন কিন্তু অনেকগুলোই বাসন হয়, তো একটা একটা করে এরকম সারাদিনে অনেকগুলোই বাসন হয়ে যায়। তো এবার আমি ঘরের কিছু কাজ করব। তো এখন বাজে দুপুর 2টো মতো। তো মোটামুটি সব কাজ কমপ্লিট। তোমাদের দাদাভাইও খেয়ে দোকানে চলে গেছে, ছেলে ওর ঠাকুমার সাথে পাশের বাড়ি একটু ঘুরতে গিয়েছে। আর আজকে সকাল থেকেই ফিরফির করে বৃষ্টি পড়ছে, কাল থেকে এরকম মেঘের অবস্থা বুঝতেই পারছো। আজকের আলু পাঁপড়গুলোর তো ভিডিওতে দেখেইছি তোমাদের একটা শর্ট ভিডিওতে, যে কি অবস্থা আলু পাঁপড়গুলো, মানে একদমই শোকালো না। তো কি করা যাবে, তো যেই আলু পাঁপড়গুলো দেওয়া শুরু হলো তো অমনি মেঘেও মানে এরকম লাগলো। তো এখন আমি কি করব, এখন যেহেতু কেউ বাড়িতে নেই, এখন একটু টুকিটাকি কাজ করব বলতে ঘরের কাজ। তো ঘরটাকে আজকে একটু ভালো করে সব জিনিসপত্র একটু মোছামুছি করব। তো ওই যে যে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র, ওগুলো একটু নামিয়ে সরিয়ে একটু মোছামুছি করব। তো আজকে একটু সময় আছে, আজকে সকালেই স্নান করে নিয়েছি, যেহেতু জামা কাপড় একদম শোকাচ্ছে না, তো সেই জন্য সকালেই স্নান করে নিয়েছি। তো সেই জন্য সব সময় পেলাম আর কি একটু। তো ওই জন্য ভাবলাম যে আজকে এই কাজগুলো একটু করে রাখি, কি যেহেতু কেউ বাড়িতে নেই। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটু পাশে থাকবে, একটু ভালোবাসা দেবে। তো তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে মানে কোনো পরিশ্রম করলে কিছু মনে হয় না, তখন একটা নিজে থেকে ভালোবাসার টানে সব কিছু করা যায়। সমস্ত কাজ ফেলে রেখে তখন মনে হয় যে আমারকে যারা ভালোবাসা দিচ্ছে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও তো শেয়ার করা যেতেই পারে, তাই না? তো সেই জন্য আর কি তোমাদের ভালোবাসার জন্য এই ভিডিও। তো চলো আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।